নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি শরীরের পায়ে সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আর কি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আজকের এই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবার কাছে। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখন বাজে সকাল 5:30। বেশ কিছুক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি। আগে ফ্রেশ হয়ে এসে আগে ভালো শীতের কাপড় পরে নিয়েছি, কারণ খুব ভালোই ঠান্ডা এখনও পর্যন্ত লাগছে। তবে হ্যাঁ, যখন দুপুর টাইম হয় সেই টাইমে সেই রকম ঠান্ডা লাগে না, তার কারণ খুব ভালো রৌদ্র উঠছে। মাঝে মধ্যেই একটুখানি ওয়েদার মেঘলা মেঘলা হচ্ছে, তবে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে খুব ভালো রৌদ্র উঠছে। সেই কারণে কি দুপুরের বেলাটা আগে ঠিক থাকে। যাই হোক, এই যে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে চলে এসেছি এইদিকে। বারান্দাটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। সকালের এখনও খুব ভালো পরিষ্কার হয়নি, হালকা হালকা হয়েছে। তো আমি তার মধ্যে কাজকর্মগুলো ঝটপট করে সেরে নিচ্ছি। তার মধ্যে বরমাসাই উঠে পড়েছে, কিন্তু পাপাই এখনও ঘুমিয়ে আছে। তো রাজি উঠে বাথরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে ও। আমি এই কাজকর্মগুলো সেরে তারপর গিয়ে রান্না করে চাটা বসাবো। তো এইদিকে চলে এসেছি আর এই জায়গাটা ঝাড়ু দিচ্ছি। এখানে ঝাড়ু দিতে গিয়ে একটা ঘটনা ঘটে গেছে। সোনা বাবাকে জানো তো খাইয়েছিলাম ভিটামিন ডি এর মেডিসিন, সপ্তাহে একটা করে দিতে হয়। আর খুব ছোট্ট একটা বোতলের মধ্যে থাকে, আর যেটা হয়তো গড়ে ও খেলছিল নিয়ে, আর সেটা বাইরে পড়ে গেছে। সকালবেলা আমি না দেখিনি, যখন ঝাড়ু মারছিলাম এই জায়গাটাতে, তখন হঠাৎ করে ওই বড় পাইপ আছে না, জল যায় বিল্ডিংয়ের, যে সেই জলের পাইপ দিয়ে টাক করে গিয়ে রাস্তায় পড়েছে। তো একজন আঙ্কেল যাচ্ছিলেন উনি মন্দিরে পুজো দিতে। এইখানকার একটা ভালো সিস্টেম হলো সবাই সকাল সকাল স্নান করে কিন্তু মন্দিরে যায়। বিশেষ করে বেশিরভাগ পরিবারের ছেলেদেরকে দেখা যায় সকালবেলা মন্দিরে পুজো দিতে যাচ্ছে। তো ঘটিতে জল নিয়ে দুধ নিয়ে যাচ্ছেন শিবের মাথায় ডালার জন্য। তো উনি হয়তো এত জোরে আওয়াজ হয়েছে যে উনি দাঁড়িয়ে গেছেন। তো আমাকে বলছেন একটুখানি দেখে ফেলবে তো রাস্তা দিয়ে, ভালোভাবেই বলেছেন হাসি হাসি মুখে। তো আমি ওনাকে বোঝাচ্ছিলাম যে না, আমি এটা ইচ্ছে করে করিনি, আসলে ঝাড়ু দেওয়ার সময় পড়ে গেছে। তো উনি বুঝতে পারছেন না, কারণ আমাদের সাইডটা তো উঁচা করা, কীভাবে পড়ে গেল। তো ওনাকে আগে একটুখানি বুঝিয়ে বলছিলাম। তো এই নিয়ে যাই হোক একটুখানি বুঝিয়ে বললাম। তো বড়মশাই আবার জিজ্ঞেস করছিল রাজ্যি যে কি হয়েছে। তো আবার ওনাকেও ওকেও বলতে হলো যে এরকম এরকম হয়েছে। তো তারপর কিছু কাপড় ছিল যেগুলো আগের দিন ধুয়ে দিয়েছিলাম, কিন্তু শুকোয়নি, কারণ লেট করে মেলে দিয়েছিলাম। তো এইখানে আমি পাশে করে দিদি যেহেতু কাপড় মেলা থাকে, তো ওনার কাপড় শুকানোর পরই আমি আমারগুলো মেলে দিয়েছি। তো এগুলো শুকোয়নি। তো এখন দেখো সেগুলো এইদিকে এনে দিলাম। একটুখানি পর রৌদ্র উঠবে, তখন সকাল সকালই শুকিয়ে যাবে। আমার রান্নাঘরে কাজকর্ম সকালে শেষ হবে, তখন আমি কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিতে পারবো। প্রত্যেকটা কাজ সংসারে ইজিলি মেনটেন করতে গেলে একটুখানি বুদ্ধি খাটিয়ে একটু টিপ ফলো করে প্রত্যেকটা কাজই করতে হয়। আর একদিকে করলে তো হয় না, সব দিকেই দেখতে হয়। তাছাড়া সব দিকে যাতে সব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি সেটাও কিন্তু দেখতে হয়। আমি জল নিয়ে এসেছি, গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি। আর সকাল সকাল গাছগুলোতে জল দিলে মনটা অনেকটা শান্ত থাকে, অনেকটা ভালো লাগে। যেহেতু ভালোবাসার জায়গায় একটা এই জায়গাটা, তো বুঝতেই পারছো একটা আলাদাই একটা এনার্জি পাওয়া যায়। গাছগুলোতে সবকটা গাছে জল দিয়ে দিলাম। একবারের জলে হয়নি, তাও আরেকবার নিয়ে এসেছি। বালতি ভর্তি করে নিয়ে এলে হতো। ইদানিং তো রৌদ্র উঠছে ভালো, তাই দেওয়া যাচ্ছে। যখন খুব বেশি শীত পড়েছিল তখন কিন্তু গাছে প্রত্যেক দিন জল দিতাম না, আর ওই একদিন গ্যাপ দিয়ে দিতাম। তো এইখানে দেখো এই সামনেটা দরজায় ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এইদিকে কাপড়ের জল পড়েছিল, তো এক জায়গায় ঝাড়ু দেওয়ার সময় ভালো করে দিতে পারিনি, তার কারণ মাটি পড়ে গিয়েছিল আর ঝাড়ুটা ভিজে যেত। তাই আমি একটুখানি জল এনে ভালো করে জায়গাটা ধুয়ে দিচ্ছি। বেশি জল দিচ্ছি না, একটুখানি বালতি ভর্তি করে এনে ধুয়ে দিলে আরও বেশি ভালো লাগতো। তবে রাস্তায় জল পড়বে, শুকনো রাস্তায় জল পড়লে এইখানে কিন্তু আমি তোমাদের আগেও বলেছি একটা ঝগড়াঝাটির সিস্টেম শুরু হয়ে যায়। এমন কিন্তু না যে গ্রামের মানুষজন খুব বেশি ঝগড়া করে, শহরের মানুষজনও কিন্তু ঝগড়া করে, ছোটো ছোটো ব্যাপার নিয়ে ঝগড়া লেগে যায়। আর এটা প্রায় সময়ই দেখা যায়, আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। আমার বরাবরই একটা জিনিসের প্রতি খুব বেশি লক্ষ্য রাখি। আমি খুব কম কথা বলি, কারোর সঙ্গে খুব তাড়াতাড়ি মিশতে পারি না, খুব যে বেশি ঝগড়াও করতে পারি না। ঝগড়াটা আমি হয়তো বরের সঙ্গে ঘরের মধ্যেই একমাত্র ঝগড়া করি, যেটা হয় আমি ওর সঙ্গে খুব বেশি কথা বলতে পারি, আর কারোর সঙ্গে সেরকম হয় না। আর আমি চাই না যে কেউ আমার সঙ্গে ঝগড়া করুক, আমাকে 10টা কথা শুনিয়ে যাবে, আমি চুপচাপ শুনবার পরে মন খারাপ হবে, এই জিনিসটা কখনোই চাই না। তাই আমি খুব মেনটেন করে চলার বরাবর চেষ্টা করি। প্রত্যেকটা জায়গায় যখন অন্যায় হবে না, তো উত্তর দেওয়াটা বা প্রতিবাদ করাটা খুব জরুরি। তবে আমার মনে হয় যে সব সময় সেটা জরুরি না, কিছু কিছু ব্যাপারে সেটা হয়তো, কিছু ব্যাপারে হয়তো হলো এইখানকার আমি মনে করি এই মানুষগুলোকে আমি জানি না শুনি না, শুধু একটা জিনিস নিয়ে ঝগড়া করার কোনো মানেই হয় না। নিজের মতো ওরা চলবে, আমি নিজের মতো থাকবো, জানি না শুনি না, 2 দিন পরে এখান থেকে চলে যাব। ভালো কথা বলতে পারলে তো ভালো, আর না হলে আমার একার মতো নিজের মতো আছি, সেটা আমার বেশ ভালো লাগে। জীবনে
অনেক কিছু থেকে এটা শিখে গেছি, একা থাকাটা আর নিজেকে নিয়ে অনেকটা ব্যস্ত থাকা, অনেক কিছু এখন মানে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো আমি খুব ভালো করে শিখে গেছি। জানো তো আজ বেশ কিছুদিন পর বেশ সুন্দর একটা সকাল শুরু করেছি। তার কারণ ওই যে ওর শরীর খারাপ ছিল, দাঁতের সমস্যা নিয়ে খুব ভুগছিলাম, যে কারণে আমার মানে দিনটা সুন্দর শুরু হচ্ছিল না। অসুস্থ শরীর থাকলে যা হয়, লেট করে ওঠা হচ্ছিল, খুব তাড়াহুড়ো করে সকালটা শুরু হচ্ছিল। আজকে কিন্তু তাড়াতাড়ি উঠেছি, বেশ ভালো লাগছে। একটুখানি পাপায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে একটু আলু কেটেও বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। সকালে টাইমলি রান্নাবান্না করাটা খুব জরুরি, না হলে কিন্তু লেট হয়ে যায়। 8টা সাড়ে 8টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়। 8টার মধ্যে বরের মোটামুটি ও প্রত্যেক দিন টাইম মেনটেন করে স্নান, আমার বর প্রত্যেকটা কাজ মানে টাইম মেনটেন করেই করে। আমি কিন্তু বেটাইমে হয়ে যায়, আমার 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা লেট হয়ে যায়, যেটা সংসারের কাজকর্ম করতে গেলে হয়। পাপাইকে একটুখানি ফ্রেশ করানো এই সে অনেকটা টাইম লেগে যায়। তবে হ্যাঁ, বর অনেকটা সাহায্য করে, কারণ এই সময়টাতে আমি ভীষণ তাড়াহুড়োতে থাকি, যে মানে রান্নার দিকেরটা। সকালবেলা চা পাতা শেষ হয়ে গিয়েছিল, তো ও গিয়েছিল দোকানে, আর ওর দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এসে এবার গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাবে ডিউটিতে যাওয়ার জন্য। আর এখানে আমি চায়ের প্রিপারেশনটা করে নেব। দুধটা আগেই জালে বসিয়ে দিয়েছি, নামিয়েও নিয়েছি পাপাইয়ের জন্য, আর এবার আমাদের জন্য একটুখানি চা করব। তবে রস নিয়ে এসেছে, রসটা খেতে বেশ ভালো লাগে, এটা সুজির রস। তবে আমি একটুখানি মুড়ি মাখা করব। বেশ কিছুদিন আমরা মুড়ি মাখাটা না স্কিপ করেছিলাম আমার দাঁতের সমস্যার জন্য, ও আর একা একা খায়নি। আর তবে আজকে করবো, আর বেশ ভালো লাগে মুড়ি মাখা খেতে। আমরা মধ্যেখানে না বিয়ের পর আমি ছেড়েই দিয়েছিলাম, কারণ এখানে ভালো মুড়ি পাওয়া যেত না। আর ইদানিং দেখছি এই মুড়িটা পাওয়া যাচ্ছে, আর এটা খেতে বেশ ভালোই লাগে। মুড়ি মাখাটায় না গাজর টমেটো এসব দিয়ে মাখলেও বেশ ভালো লাগে। ভর খাবে না, সেই কারণে আমি একার জন্য মাখছি না, এখন তাড়াহুড়োর মধ্যে মেখে নিচ্ছি। অনেকটা লাগছে, তবে মুড়ি মাখাটা বেশ খানিকটা খাওয়া যায়। তাছাড়া আমার মনে হয় হালকার মধ্যে খুব ভালো একটা ব্রেকফাস্ট সকালে খাওয়া, বিকেলবেলা বিশেষ করে দুটো টাইমের মধ্যে একটা টাইমে মুড়ি খাওয়া গেলে পেটটা অনেকটা ভর্তি থাকে, অনেকটা সময় আর খাবার না খেলে চলে। আমার জন্য বেশ ভালো হয়। আমি সকালবেলা অনেক লেট করে খাবার খাই, তার মধ্যে কখনো কখনো ইচ্ছেই করে না, পুরো পেট ভর্তি হয়ে থাকে। দুজনের জন্য বেশ কিছুদিন পর আমি নিজের জন্য চা নিচ্ছি, মধ্যেখানে একদম ছেড়ে দিয়েছিলাম চা খাওয়াটা। আর এই যে নিয়ে মুড়ি মাখা নিয়ে চা খেতে বসে পড়েছি। এবার পাপাই হাতে একটুখানি মুড়ি দিয়ে নিয়েছে, আর ওর জন্য দুধ মুড়ি রেডি করে নিয়ে এসেছে। তবে যেই দেখেছে আমরা খাবারটা খাচ্ছি, অমনি দেখো বেরিয়ে চলে যাচ্ছে, মানে প্রত্যেক দিনের রুটিন। এবার দরজা খোলা থাকলেই বাইরে বেরিয়ে যাবে, গিয়ে পাশের করে চলে যাবে, আর না হলে বাইরে এই দিক থেকে ওই দিকে করবে, কিন্তু ঘরে আর আসবে না। খাবার দেখলে ওর একটা মানে অন্য রকমের ভয় মনে হয় চলে আসে, এরকম দেখলে মনে হয় কখনোই খুশি খুশি এসে খাবার খাবে না। যাই হোক, আমরা চামুড়ি খেয়ে নিয়েছি, ওর বাটিটা আমি রেখে এসেছি, কারণ আমার হাতে সময় নেই, আমি ওকে বসে খাওয়াবো। ওর পাপা যদি খাইয়ে দেবে, না হলে আমি পরে খাইয়ে দেবো। মুড়িটা পেটের জন্য বেশ ভালো, তাই ওর জন্য একটুখানি দুধ মুড়ি রেডি করে নিয়েছিলাম, ইজিলি হয়ে গেল। বেশি কষ্ট করে অন্য কিছু বানাতে মানে প্রত্যেক দিন তো সময় থাকে না, ইচ্ছেও থাকে না, শর্টকাটে সকালের একটা ব্রেকফাস্ট হয়ে গেল। যাই হোক, এখানে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি, আলু মটর রান্না করব। ভাতটা আগে চাপিয়ে দিলাম আর মশলাটা প্রিপারেশন করে নিচ্ছি। এই আলু মটরের রেসিপিটা খেতে অসাধারণ লাগে, কি যে ভালো লাগে, একদম ইয়াম্মি হয়। ভালো করে রান্না করলে একদম কস্তুরি মেথি উতি দিয়ে ঘুগনির চাইতেও বেশি ভালো লাগে কাঁচা মটরটা রান্না করলে। তো এই যে আমি আলুটা সেদ্ধ করে আগেই নামিয়ে নিয়েছিলাম, সেদ্ধ করা আলু দিয়ে রান্নাটা করলে বেশি ভালো লাগে, সেই কারণে মশলাটা ভালো করে কষিয়ে দেখো দিয়ে দিয়েছি আলু আর মটরও দিয়ে দিয়েছি, কারণ এই মটরশুঁটিগুলো সেদ্ধ না হলে অনেকটা শক্ত শক্ত লাগে, আমার ভালো লাগে না, একদম সফট হলে বেশি ভালো লাগে। আমার মনে হয় কয়েকটা সিটি দিয়ে নিলে আরও বেশি ভালো হতো, তবে আমার কুকারটা নষ্ট। বরের জন্য সবজিটা নামিয়ে রেখেছি থালার মধ্যে ঢেলে, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় গরম। আর তার সঙ্গে আমি একটুখানি অল্প করে বাঁধাকপি শাক করে নিয়েছিলাম, আর বেশ কিছুদিন পর নষ্ট হয়ে যাচ্ছিলো, কয়েকটাই বাঁধাকপি এনে রাখা ছিল, 2 কিলো মতো নিয়ে এসেছিলো, তো 4টা মতো মানে বাঁধাকপি রাখা ছিল। তো আমি রান্নাটা ঝটপট করে নিয়েছি, আর অনেক দিন পর এই প্রথম বোধহয় এই শীতে বাঁধাকপি শাক রান্না করেছি, মটরশুঁটি দিয়ে করেছি। আজকের দুটো রান্নাই মটরশুঁটি, মানে মটরশুঁটির একটা মেলা লেগে গেছে। আর আলু মটরের সবজিটা তো অসাধারণ লাগে খেতে, আর সত্যি একদম ইয়াম্মি হয়েছিল। লগে যদি একটু মানে তার সঙ্গে যদি একটুখানি পুরি টুরি হতো, কী যে ভালো লাগতো খেতে। সময় ছিল না তাই করিনি। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, বর খেয়ে দিয়ে চলে গেছি ডিউটি। আর এই যে আমি চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে, মানে গ্যাস চুলা এগুলো তো ওভেন টোভেন পরিষ্কার করে রাখতে হবে, তাছাড়া অনেক বাসন এঁটো হয়ে আছে, সেগুলোও পরিষ্কার করতে হবে।
রাজ্যে যখন ডিউটি যায় না তারপর কিন্তু বেশ খানিকটা সময় আমার পাপাইকে দিতে হয়, কারণ ও যে একটা কান্না জুড়ে বসে কী আর বলবো। আর না হলে পাশের ঘরের দাদা যখন ডিউটি যায়, যদি ওর পাপা যাওয়ার সময় কান্না না করে তাহলে কিন্তু পাশের ঘরের দাদা মানে ওর আঙ্কেল যাওয়ার সময় কান্না জুড়ে বসে, মানে ও যাবে সঙ্গে। তো আমি তো বলেছি একদিন নিয়ে যাও, খুব ভালো করে কাজ করাবে, তাহলে দেখবে দ্বিতীয় দিন আর যাওয়ার কথা বলবে না। তো ওকে মানে সেই সময়টা তো না মানে সময় দিতে হয়, এই সময়টা ওকে নিয়ে একটুখানি খেলতে হয়। কান্নাকাটি জুড়ে বসলে তো হয়েই গেল, না হলে আগের থেকে আমি প্রিপারেশন নিয়ে নিই যে চলো পাপাই বল খেলবো, তো ওকে নিয়ে একটা সাইডে আমি খেলি, তখন ওরা চলে যায় নিজের মতো ডিউটিতে। আর তারপর ঘরে এনে দরজা লাগিয়ে মানে তারপর ঘুমিয়ে যায়, না খাবার খায়, না হলেও নিজের মতো খেলে এইসব করে। তবে ঘন্টাখানিক সময় আমাকে ওকে দিতেই হয়। তো ওকে সময় দেওয়ার পর এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাঘরে টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি, আর ও ওই রুমে বসে একটুখানি খেলছে নিজের মতো করে, কি করছে জানি না। আমি চলে এসেছি এদিকে কাজ করতে, মাঝে মাঝে গিয়েই একবার দেখতে হয়, না হলে আবার কিছু না কিছু একটা ঘটিয়ে বসে থাকবে। পাপাই যেহেতু এখনও কথা বলাটা শেখেনি, সেই কারণে আমাকে একটুখানি বেশি খেয়াল রাখতে হয়। তার কারণ কিছু বলতে পারে না, নিজের মতো কাজ শুধু করে যায়। তো আমাকে একটুখানি মানে চোখে চোখে রাখতে হয়, একটুখানি চোখের আড়াল হলেই হয়ে গেল। বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমি বেসিনটাও মানে ভালো করে সিঙ্কটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে সামনাটাও সুন্দর করে মুছে নিচ্ছি। রান্নাঘরের কাজ মোটামুটি অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো গুছিয়ে রাখবো। আর এই যে এইদিকে বিছানাতে কিছু কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো পাপাই নিজের প্যান্ট খুঁজতে গিয়ে ওকে বলেছিলাম প্যান্ট নিয়ে আসো, তো এই যে গুছানো কাপড়গুলোকেই অগোছালো করে দিয়েছে। আমার সোয়েটার নিয়ে গেছে ওর প্যান্টের বদলে। তো কাপড়গুলো গুছিয়ে বেডশিটটা একটুখানি টান করে দেবো। একদম এই বিছানাটা একদম রাফ ইউজই হয় না, সেই কারণে এখানে পরে আসে, তো সেরকম অগোছালো হয় না কাপড়গুলো ছাড়া। তো এই যে গামছাগুলো সুন্দর করে পরিষ্কার মানে ভাঁজ করে রাখলাম, এইখানে না এরকম গামছা পাওয়া যায় না। ঘর থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, 1 বছর হয়ে গেছে, বেশ ভালো ইউজ করা যাচ্ছে। গামছা ইউজ করতে কিন্তু বেশ ভালো লাগে, টাওয়েলের চাইতেও দেখবে গামছাগুলো বেশ আরামদায়ক হয়। যাই হোক, বিছানাটা সুন্দর করে গুছিয়ে এই যে আমি ঘরটাও মুছে নিলাম সুন্দর করে। আর এবার বাইরে কিছু কাপড় আছে, ভাবছি সেগুলো তুলে নেব। তার আগে ঘরের মুছনিটা ধুয়ে মেলে দিলাম, আর এই যে এই কাপড় নিচের বিছানাটা তুলে নিয়ে এলাম। এটা আমি হাতে এমনি সেলাই করেছিলাম, কি পাগলে ধরেছিল আমাকে। তো তারপর এত কষ্ট করেছি, সেই কারণে এই বছর আমি নিচে এইটা বিছিয়ে কাজটা চালিয়ে নিয়েছি। বিছানোর গাদ্দা কী বলবো গেলে ম্যাটসগুলো আছে, কিন্তু বিছাই নেই এই বছর, কারণ পাপাই জল মানে ঢেলে ঢেলে অবস্থা খারাপ করে দেয়, সব কিছু ভিজিয়ে দেয় যখন ইচ্ছে হয় জল ঢেলে ফিল্টার থেকে। সেই কারণে আর এগুলো এই বছর কিছু বিছাইনি, কারণ এগুলো শুকোতে কষ্ট হবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর গোছানো কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এবার বাইরে থেকে যে কাপড়গুলো দিয়েছিলাম সকালবেলা মেলে, সেগুলো শুকিয়েও গেছে, কারণ মধ্যেখানে বেশ খানিকটা সময় ভালো রৌদ্র উঠেছে। আমি পাপাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এবার এই কাপড়গুলো ভাঁজ করে তুলে রেখে স্নান করতে চলে যাব। ঘুমিয়ে থাকা অবস্থায় আমি ঝটপট কাজকর্মগুলো মানে স্নানটা সেরে আসবো বিশেষ করে। এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পাপাই এবার উঠেও পড়েছে। ওর ঘুমটা পুরা হয়নি, আমাকে পাইনি মানে কাছে, সেই কারণেই উঠে পড়েছে। এবার ওকে আবার ঘুম পাড়িয়ে দেবো, তারপর স্নান করতে যাব। আজকের মোটামুটি কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। কেমন হয়েছে অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।